আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে কারাগারে নির্যাতনের মাধ্যমে শহীদ করা হয়েছে। আমরা স্মরণ করছি আলী হাসান মাহমুদ মুজাহিদ, প্রিয় ভাই কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ গত ফ্যাসিস্ট আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করছেন, মহান রবের কাছে দোয়া করছি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তাদের শাহাদাতকে কবুল করে নাও। সাথে সাথে স্মরণ করছি গত জুলাই আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা, বিশেষ করে দেবিদ্বারের কৃতি সন্তান 11 জন সহ যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন। সংগ্রামী ভাই সব, এমন একটি জবরদখল রাজনীতির নিষ্পাসনে আমরা ছিলাম, যাদের নির্যাতনে নিপীড়নের কারণে এদেশের প্রতিটি মানুষ নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান থেকে বঞ্চিত হয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে গত জুলাই আন্দোলনে এদেশের ছাত্র জনতা এমন এক দুর্বার আন্দোলন করে তুলেছিল, যে আন্দোলনের কারণে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। তারা আমাদেরকে নিষিদ্ধ করার স্বপ্ন দেখেছিল, কিন্তু আল্লাহর ফয়সালা আসমানে হয়েছে, তারাই বাংলার মাটি থেকে নিষিদ্ধ হয়ে গেছে। সংগ্রামে ভাই সব, আমরা 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে জুলুম নির্যাতনের বিরুদ্ধে একটি সংগ্রামের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। আমরা 90 আন্দোলনে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ স্বৈরাচারের সরকারের বিরুদ্ধে বিজয় হয়েছিলাম। আমরা কেয়ারটেকার সরকার আন্দোলন প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য সংগ্রাম করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রতিটি সংগ্রামের পরেই যারা ক্ষমতায় এসেছে, প্রত্যেকটি আন্দোলনকে তারা নস্যাৎ করে দিয়ে এদেশের ষড়যন্ত্র আবির্ভাব করেছিল। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এদেশের মানুষকে জাগিয়ে তুলতে চাই, আপনারা জেগে উঠুন। আর নয়, আরেকটি সংগ্রামকে নষ্ট করে দেওয়ার জন্য এদেশের আরেকটি অপশক্তির উদ্ভব হচ্ছে। প্রিয় দেবিদ্বার পাশে আমরা সকলে মিলে জুলাই আগস্ট আন্দোলন করেছিলাম, একটি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমরা যদি জাগ্রত না থাকি, আরেকটি ফ্যাসিস্ট সরকারের যাতে আবির্ভাব না হয়, সেই ব্যাপারে সকল জাগতবাসীকে জাগিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই সব, সেই জাগ্রত নিউক্লিয়াসের ভূমিকায় বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ থাকবে। আগামীতে রাজপথে ছিলাম, রাজপথে থেকেই এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আগামী দিনের যে কোনো আন্দোলনে এদেশকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামীতে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ